আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটা কিন্তু রাতের বেলায় স্টার্ট করা, আর প্রতিটা ব্লগই হচ্ছে রাতের বেলায় স্টার্ট করি, রাতের বেলায় হচ্ছে করা হয়। তো যে যেখান থেকে ভিডিও দেখবেন আপুরা দিদিরা দয়া করে সবাই টেনে হিসেবে ভিডিও দেখো না, ফুল ওয়াচ করে দিও। আমি কিন্তু যাদের ভিডিও দেখি অবশ্যই ফুল ওয়াচ করে দেখি। আমার হাতে সময় না থাকলে আমি হচ্ছে কারো ভিডিও দেখি না, যখন সময় থাকে ফুল ওয়াচ করে দিই। আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি হচ্ছে আজকে আমার ছেলে হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করে আনছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি হচ্ছে বড় এক আলসা মহিলা আর কি। মুরগি হচ্ছে আনলে, আর মুরগি তো 2-1 দিন পর পর এই শাওনের জন্য রান্না করতেই হয়, শাওন যেহেতু মাছ টাছ খায় না। তো মুরগি আনলে হচ্ছে আমি এখন ড্রেসিং করে আনি না, এমনি ছিল আনি। ড্রেসিং করা মুরগি যে সিদ্ধ হয় নাকি মজা লাগে না, তো আমার কাছে চামড়াটা খেতে অনেক ভালো লাগে মুরগির। এজন্য শাওন আনুক বা আমি আনি বা ইতিকে দিয়ে আনাই, বলে দেই যে চামড়াটা সাথে নিয়ে আসবা ছিলা দিলে। তো সেই চামড়া আনতে আনতে 2-3টা মুরগির আর কি একসাথে জমা হয়েছে, তো আমি না বাইছে যেরকম অবস্থায় হচ্ছে রেখে দিছি ফ্রিজে। তো এখন বৌদি বলতেছে এমনি গুলো রাখা দিছে, নাম হচ্ছে বাইসা দিই। ওদিন লিজা ভাবি বলছিল যে এগুলো নামও বাচ্চা দিই, তো আমি বলছি যে আমার এখন ভালো লাগে না, পরে দিও। তো লিজা হচ্ছে আজকে নাই, বেড়াইতে গেছে। এখন বৌদি আসছে, বলতেছে শাওনের জন্য হচ্ছে মুরগি রান্না করব। তো নামাইতেছি, বৌদি আমার কাছেই ছিল রুমে, বলে মানুষের তো আলসা থাকে, এগুলা নামান আমি আপনার বাচ্চা দিই। তো এই জন্য হচ্ছে নামাইছি আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু টুকটাক যাই করি আপনাদের সাথে কিন্তু শেয়ার করা হয়, তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, একটা ভিডিও বানাইতে, এডিট করতে, আপলোড দিতে ন্যূনতম 12-13 মিনিট একটা ভিডিও হচ্ছে আপনার 1.5 থেকে 2 ঘন্টা, আর অনেক সময় হচ্ছে বেশিও লাগে, যে জোড়া লাগাইতে লাগাইতে অনেক সময় লাগে। তো ভিউ যখন না হয় ভিডিওতে, মন কিন্তু ভীষণ খারাপ হয়ে যায়। তো অবশ্যই হচ্ছে সবাই একটু ভিডিও দেখবেন আপনারা প্লিজ। তো বৌদির কথা হচ্ছে আমি সব এখন বের করছি, আর শাওনও হচ্ছে এক একটা নিয়ে আসছে টুকটাক। তো ভাবলাম যেহেতু বৌদি বলতেছে আর শাওনও যেহেতু একটা নিয়ে আসছে, তো আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করি। তো দেখেন আমার ছেলে কি নিয়ে আসছে, দূরে যেতে হয় নাই, আমাদের বাসার কাছে কিন্তু। আর আমাদের গেটের সাথে হচ্ছে আমরা যে দোকান থেকে সদা টদা খাই আর কি, সেই দোকান আমাদের গেটের সাথে। আর বাইরে থেকে হচ্ছে শাওন, আর বাইরে থেকেও হচ্ছে শাওন টুকটাক কিছু নিয়ে আসছে। তো দেখেন আমার পাগলা বাবা কি কি নিয়ে আসছে, দেখাচ্ছি আপনাদের। তো এই যে দোকান হচ্ছে পাশেই। তো ডাল নিয়ে আসছে, যে বড় ডাল। কয় কেজি শাওন হেনে? 1 কেজি। 1 কেজি। আমি হচ্ছে মসুরের ডাল খেতেই পারি না, খেলে আমার সাথে সাথে হচ্ছে গ্যাস ওঠে। তো এই জন্য বলছি যে আবু এই বড় ডাল নিয়ে এসো, কারণ মসুরের ডাল খাইতেই পারি না, এই জন্য বড় ডাল নিয়ে আসছে। আর যে এখানে নিয়ে আসছে হচ্ছে তেল এতটুকু না, ও তেল হচ্ছে একটু আগে আনছে। শাওন হচ্ছে আবার ঢালছে ডিম ভাজার জন্য অনেকগুলাই। আমি হচ্ছে যে জগে করে তেল খাই, 1 জগ ঢালা হয়েছে। তো 1 গ্যালন হচ্ছে তেল নিয়ে আসছে, আর শাওন হচ্ছে ডাল নিয়ে আসছে। আর হচ্ছে যেখানে গরুর গোশ নিয়ে আসছে 1 কেজি। তো আজকের গোশটা হচ্ছে বেশি ভালো পড়ে নাই, কেমন যেন হয়। শাওন যতবার গোশ আনে অনেক সুন্দর গোশ পরে, আয়না বলতেছে আম্মু গোশ কি ফেরত দিয়ে আসবো? তখন আমি হাসি যে 1 কেজি গোশ আইনা আবার ফেরত নিয়ে গেলে কেমন, না ফেরত দিতে হইব না, যা দিছে তো দিছেই। তো গোশটা হচ্ছে বেশি ভালো পড়েনি আজকে, কেমন যেন এক একটা সাথে। তো যাই হোক, পোলাপান মানুষ আনছেই বেশি। তো আমি কিন্তু যে দোকান থেকে অল টাইম গোশ খাই, চাচা ছিল না মুরব্বী শাওন, তাহলে এরকম গোশ দিছে কেন? শাওন বলে বাটপার। তো মুরব্বী চাচা আছে, কিন্তু যখন আমরা গোছের জন্য যাই তো একটু দাঁড়াই থাকলো, বলে যে আস তোরা একটু দাঁড়া মা, তো খারাপ গোছ দিব না। তো পোলাপান মানুষ পাইছে, তো আজকে চিনছে নাকি আল্লাহ জানে, তো গোছ হচ্ছে ভালো দেয়নি। তো যাই হোক, শাওন হচ্ছে গোছ নিয়ে আসছে, আর হচ্ছে যে ডাল আর হচ্ছে তেল নিয়ে আসছে। আর যেখানে আছে হচ্ছে মুরগি, এই মুরগি হচ্ছে ওদিন আইনা এমনি ইলিজা ভাবে পিস করে দিছিল, রান্না করছিলাম আর হচ্ছে রয়েছে। তো যেহেতু মুরগির চামড়া বের করছি, এজন্য বের করছি যে পিস করে রাখি আর কি, রাখা হয়েছে। এই যে দেখেন চামড়া হয়েছে, এগুলো 2-3 মুরগিরটা আর কি ফ্রিজে জমাইছি অনেক টাইমে। হচ্ছে ওদিন আর কয়দিন আগে বের করে কতগুলো ফালাই দিছি, পরে হচ্ছে লিজা আমার ভক্তা যে ফালাইছো কেন, বাইসা দিতাম।
তো চামড়াটাই আমার কাছে চামড়াটাই হচ্ছে মজা লাগে ব্রয়লারের মুরগির, আর হচ্ছে পা। এছাড়া হচ্ছে আমি ব্রয়লারের মুরগির কিছুই খাই না। আর শাওন অন্য সব মুরগি মানে খাইতেই চায় না, রান্না করলেও হচ্ছে ব্রয়লার ভীষণ পছন্দ করে। এটার মধ্যেও হচ্ছে ভিজাইছি, যে এখানেও আছে পা, তারপর হচ্ছে কলিজা, গিলাটা এখনও ছোটে নাই। তো এখন হচ্ছে বৌদি আর কি আমাকে একটু হেল্প করবে। বৌদির কথাই হচ্ছে এগুলো নামাইছি, নাইলে হচ্ছে নামানো হতো না আর কি। তো সাথেই থাকেন। তো যে পানি বসিয়ে দিছি চামড়া বাছার জন্য। লিজা ভাবি ওদিন কইছিল দিয়েও খেয়ালে না, পাড়ি সব এক লগে দেই বৌদি, দেন। আর নাই মনে হয় না, দেখেন ঠ্যাং বাছা হয়ে গেছে। ঠ্যাং আমার বৌদি হচ্ছে আমাকে হেল্প করতেছে। বৌদি খুশি মনে হেল্প করেন নাকি? আমি নামাইতাম না, বৌদি এসে বলতেছে কালকে চামড়ার কথা বললেন, তাইলে নামান বাইসা দিই, এজন্য হচ্ছে নামাইছি আর কি। আপনাকে মাস শেষ হয়েছে নি বৌদি? মাস শেষ হয়েছে, কিছু খান না এখন? নিজে রান্না করে খাই। তালা লাগিয়ে দিছো বাবা, এরপরে তো কতদিন বসে থাকলো, থাকে কাম বিল মাত্র পাইছে 10,000 টাকা। আমি যদি ফির আবার পাই, দাদারে কি মাসে স্যালারি দেয়? হ্যাঁ আমার মাসে নি। তো এই হচ্ছে দেখেন চামড়া অলরেডি বাসা হয়ে গেছে। এই কয়টা চামড়ার লিগে কতগুলাই দেখা গেছে, 3 মুরগির চামড়া হচ্ছে এখানে। বৌদি কয় এটুকের লিগে ফ্রিজ এমনি বোঝাই হয়েছে। আর এই হচ্ছে আর কি পা, এখানে কিন্তু একটু সাইজ করা লাগবে, বাট বাছা লাগবো না। এখানে হচ্ছে কলজা টলজা আর কি। দাদা এসে পড়ছে গো, বৌদি দাদা এসে পড়ছে, তোর দেন তো বাছা হয়ে গেছে। তো এখন হচ্ছে একটু সাইজ টাইজ করবো আর কি আমি। এই হচ্ছে যে প্যাকেট করে ফেলছি। একটা শাওন হচ্ছে এই রাখ, সব তো মনে হয় রাখা যাবো না, 3টা রাখা যাবে। তো বক্স হচ্ছে খালি নাই। ওই যে বাসা কোটা শেষই হচ্ছে রান্না করার জন্য চলে আসছি আর কি। তো ডাল দিয়ে যেহেতু রান্না করবো, এই জন্য হচ্ছে হাত পা চামড়া টামড়া একটু যে সব হচ্ছে মিলাই নিচ্ছি। আর এই যে এখানে ডাল ভিজাইছিলাম, অনেকগুলো ডাল হয়ে গেছে। তো চিন্তা করতেছি সব রান্না করবো কিনা। ইতিয়াপু বলতেছে যে এটা শাওন পছন্দ করে, তুমি করো। তো যেহেতু ভিজাইছো রান্না করে ফেলো আর কি। এখানে হচ্ছে বসে দিচ্ছে যে ম্যাডাম হচ্ছে লাস্ট আছে। আর আরেক চুলায় হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক ভাজি করবো, আর ওই গোস দিয়ে হচ্ছে ডাল রান্না করবো। আর যেখানে আছে মাছের হচ্ছে ডিম নেডিরা ছড়া কি বলে মাছের আর কি, তো এগুলো হচ্ছে ভুনা করবো আর কি। তো এই হচ্ছে আদা রসুন বাটা, দারচিনি, এলাচ, যা যা প্রয়োজন আর কি সবই হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন জানেন রাতের কয়টা বাজে? রান্না করতেছি 1টা বাজে নাকি আপু? 1টা বাজে। তো চিন্তা করছেন আমাদের জীবনযাত্রাটা কেমন। আমাদের এখানে গ্যাসেই আসে 12টার পরে, তারপরে হচ্ছে রান্না বান্না করতে হয়। অনেকে শুনলে হচ্ছে হাসতে হাসতে মরে আর কি। তো রান্না কিন্তু ইন্ডাকশনে দুপুরেরটা আর কি রান্না করা হয়। তো রাতের রান্নাটাই হচ্ছে গ্যাস আসে, গ্যাসের জন্য আর কি অপেক্ষা করি। তো গ্যাস আসলে হচ্ছে রান্না করে খেয়ে দিয়ে ঘুমাসি। প্রতিদিন 3টা, 2:30, 2টা না 2:30, 3টা বাজে আমাদের খাওয়া দাওয়া করে ঘুম আসতে আসতে। তো এই যে শাকও হচ্ছে অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এই কটা পাতা কি বেশি হয় দিয়ে দাও সব। তো অনেকদিন পরে হচ্ছে ডাল দিয়ে আর কি মুরগির গোশ দিয়ে রান্না করবো, এই জন্য কিন্তু মশলা এখানে বেশি করে দিচ্ছি আর কি। আজকে 2 চুলায় হচ্ছে 2 জন রাঁধুনি আর কি। দেখেন এখানে ইতিয়াপু হচ্ছে যে মাছের মানে যে পাঙ্গাস মাছের পেটি আছে না, ডিম হয় আর কি, সব হচ্ছে একসাথে ছড়া বলে। তো এগুলো কিন্তু খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি হচ্ছে আগে পাঙ্গাস মাছ খাইতাম, এখন হচ্ছে খাই না। তো মাছের ডিম আজকে খাবো, দেখি কেমন লাগে। আমি এখন কেমন যেন পাঙ্গাস মাছের গন্ধই সহ্য করতে পারি না। একসময় খুব পাঙ্গাস মাছ লাভার ছিলাম আর কি, এখন হচ্ছে গন্ধটাই সহ্য হয় না আমার কাছে। তো সব সময় তো আর মানুষের রুচি একরকম থাকে না, তাই না? আমার রুচি চেঞ্জ হয়েছে গো সোনা। এই ডাল সিদ্ধ হইতে কিন্তু অনেক সময় লাগে, এর জন্য হচ্ছে রাঁধতে ইচ্ছা করে না এই ডাল। আর যেখানে মাছের ডিম বোনা হচ্ছে হয়ে গেছে। তো কষানোর জন্য হচ্ছে একটু পানি দিয়ে দিছি। দেখেন মানে এমন গ্যাস বাড়ছে, আমি জাল বাড়াই দিছি, পরা কড়াই টড়াই লাভ রেখে গেছে। তো ঢেকে দেই।
তো এই যে শাক কিন্তু এখানে হচ্ছে অলরেডি আপু বাগার দিয়ে দিচ্ছে আর কি। তো এই যে ডাল হচ্ছে কষানো হয়ে গেছে, আর এই ডাল হচ্ছে সিদ্ধ হইতে অনেক সময় লাগে। ভুল হয়েছে, প্রেসার কুকারে যদি বসাইতাম বেশি ডাল ছিল। তো ডালটা হচ্ছে গইলেই গেছে কিছু কিছু। গোস কিন্তু আমি কষে উঠে রাখছিলাম। টিভিতে কি খেলা চলতেছে নি? তো তরকারিও হচ্ছে হয়ে গেছে আর কি। জিরার ফাঁকি দিয়ে দিব, যেহেতু আদা বাটার সাথে জিরা বাটা দিইনি, এজন্য। আদা বাটার সাথে হচ্ছে জিরা বাটা দিইনি, এজন্য হচ্ছে জিরা আর কি ফাঁকি করা দিয়ে দিলাম, ভাজা জিরা। তো রান্না বান্না হচ্ছে ডান, সব রকমের হচ্ছে রান্নাই হয়ে গেছে। এই ভাত বলক এসে পড়ছে, সব রকমের রান্নাই হচ্ছে হয়ে গেছে। তো এখন হচ্ছে খাবো, প্রায় 1:40 বাজে, খেতে খেতে মানে শুইতে শুইতে প্রায় 3টা। তো আমাদের কিন্তু প্রতিদিন একই রকম হয়, অনেকে শুই না হচ্ছে হাসাহাসি করে। তো কিছু করার নাই, যেহেতু 12টা-1টা বাজে গ্যাস আসে, রান্না করতে তো এতটুকু সময় লাগবেই। তো একটু যে সব মিলিয়ে আপনাদের কাছে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড নাইট।